হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। আজকে আমি তোমাদের সাথে এই প্যাটার্নটা শেয়ার করব। পাপোশের একটা প্যাটার্ন। এটা আমি দুটো কলি করেছি। এটা মোট 12টা কলির প্যাটার্ন। খুব সুন্দর লাগে। এটা যেহেতু আমি 30টা ঘর নিয়ে করেছি, তাই জন্য এটা একটা টেবিল ম্যাট হতে পারে। কিন্তু এটা যদি তোমরা কোনো কাপড় বা চুন্নি দিয়ে করো, মোটা কাঁটা দিয়ে করো, এটা 9 নাম্বার কাঁটা দিয়ে করেছি, তাহলে এটা পাপোশ হতে পারে। দেখতে খুবই সুন্দর হয়। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি করছি। 30টা এখানে এতটার মধ্যে ঘর তুলেছি। তারপরে পাপড়িটা করেছি অন্য কালার। এখানে আবার 30টা ঘর এই আছে। আমার এই রঙের উল দিয়েই 30টা ঘর আছে। এটা সোজা কাটা। এই ডিজাইনটা কিন্তু উল্টো কাটায় হবে না। আমরা এতদিন পর্যন্ত যে পাপোশের ডিজাইনগুলো করেছি সবগুলোই উল্টো কাটায় হয়েছিল। এটা সোজা কাটায় ডিজাইনটা হবে। আর এটা আমি 9 নাম্বার কাটা দিয়ে করছি। তাহলে এখানে 30টা ঘর তুলে আমরা এক কাটা উল্টো করব। এক কাটা সোজায় আমি 30টা ঘর তুলে দেখো এই আমি উল্টো করছি। আমি 30টা ঘরই উল্টো করলাম। এবার কি করব, এই রংটা দিয়ে তিনটে আমি দেখো আমি এই রঙের করলাম। তারপরে বাদবাকি সবগুলো আমি এই রংটা দিচ্ছি। মানে 27টা 3 4 27টা এই রং করছি, পিঙ্ক কালারটা করছি। Three, 6, 9, 12, 15, 18, 21, 24, 27। তাহলে পিঙ্ক কালার দিয়ে 27টা ঘর করলাম। আর এই উলটা কিন্তু এখানেই থাকবে। এখানে আমার 3টে ঘর, এটা একটা বর্ডার মতো হবে। 3টে ঘর আমি এখানে রেখে দিলাম। এবার আমরা কি করব, প্রথমে 4টে ঘর বাড়াবো। 4 দেখো এরকমভাবে আমি 4টে ঘর বাড়িয়ে নিচ্ছি। 2, 3, 4। এবার আমি 4টে ঘর উল্টো করলাম। আমরা যেমনি করি, এটা একটু সাবধানে করবে। হাত দিয়ে যেহেতু এরকমভাবে ঘরটা তুলে নিয়েছি, খুলে যাওয়ার চান্স থাকে। এই 4টে ঘর পুরো আমরা করে আসবো। এত অবধি করে নেব উল্টো। একদম 4 দিকে বাড়িয়ে নিয়েছি আর 27টাই এই করে এলাম। এবার আমি এই কাটায় 3টে ঘর রেখে যাব। আগের বার তো পুরো বুনে নিয়েছিলাম, বুঝতে পেরেছো? 3টে ঘর ছেড়ে যাব। এই দুটো উলকে দেখো ক্রস করে একটু না নিলে ভীষণ লুজ হয়ে যাবে জায়গাটা। তারপরে উল্টো কাটা যেমনি সেম আছে সেরকম করব। দেখো একটু টেনে করবে, তাহলে এটা লুজ হবে না।
আচ্ছা, উল্টো কাটাটা পুরো উল্টো হবে, আর লাস্টের ঘরটাও আমি উল্টোই করলাম। এবার কি করব দেখো, এখানে প্রথমবার আমি 4টে বাড়ালাম, এদিকে দেখো 4টে প্রথমে আমরা বাড়িয়েছি, তারপরে 1টা 2টো 3টে 4টে, তারপরে আমরা কি করব, এক এক করে 4টে বাড়াবো। তাহলে প্রত্যেক কাটায় আমরা এখন একটা করে বাড়াবো। এদিকে প্রথমে 4টে বাড়িয়েছি এদিকে, আর এদিকে 3টে ছেড়ে এসেছি। এরপরে একটা বাড়বে, 3টে ছেড়ে আসবো, আর একটা বাড়বে, 3টে ছেড়ে যাব। এরকমভাবে আমি 4টে বাড়াবো, আর 4টে এদিক থেকে 3টে করে, মোট 3টে করে ছেড়ে আসবো। দেখো আমরা বাড়াবোটা কেমন করে, এটা যেমনি গোল হয়েছে একদম গোলের মতো, তাই জন্য আমরা বাড়াবোটা দেখো, প্রথমটা উঠিয়ে নেব, তারপরে একটা উল্টো করব, সেকেন্ড ঘরটা উল্টো করব, উল্টো করে সুতোটা দেখো পেছন দিকে নিলাম, নিয়ে এই যে ব্যাক সাইড দিয়ে একটা সোজা করলাম, মানে একটা ঘর উল্টো করলাম, একটা ঘর সোজা করলাম, একটা ঘরকে। তারপরে 3 নাম্বার ঘরটা করছি, এবার 4 নাম্বার, মানে 4টে ঘরকে আমি 5টা করলাম। বুঝতে পারলে তোমরা? মানে একটা ঘর প্রথমে তুলে নিলাম উল্টোভাবে, তারপরের ঘরটাকে আমরা 2টো করলাম, একটা উল্টো করে বুনলাম, একটা সোজা করে বুনলাম, তারপরে প্রত্যেকটা আবার উল্টো হবে। আমি একদম শেষে দেখাচ্ছি, এদিকে 3টে ছেড়ে যাব। দেখো একদম শেষে এসছি, একটা ঘর, এই যে 3টে ঘর ছেড়ে গেলাম, ওদিকে একটা বেড়েছে, আর এদিকে আমি 3টে ছেড়ে গেলাম। আবার উল্টো কাটায় সব উল্টো। আবার একটা বাড়াবো। এবার দেখো, এবার সেকেন্ডটা বাড়াচ্ছি, একটা তুলে নিলাম, একটা উল্টো, এই ঘরটাকে একটা সোজা করব, তার মানে একটা ঘরকে 2টো করলাম। দেখো 2টো বাড়লো, একবার 3টে ছেড়ে গেল, আবার 3টে ছেড়ে যাচ্ছে, আবার পুরো উল্টো কাটায় উল্টো। দেখো এবার আবারও একটা বাড়বে, এটা 3 নাম্বার বাড়বে। আমি বলেছি 4টে বাড়াবো, 3টে, এটা 3rd বাড়লো। দেখো এদিকে, এই যে এদিকে 3টে 3বার 3টে ঘর বাড়লো, 3টে ছেড়ে এসেছি। এবার এদিকে আর একটা বাড়বে, আর 3টে দিকে ছেড়ে যাব। তাহলে আমাদের 4টে বেড়ে যাবে। তাহলে আমরা এদিকে উল্টো করে ওদিকে 3টে আমরা ছেড়ে আসব করব। এখানে প্রথমে 4টে বাড়িয়ে নিলাম, তারপরে একটা একটা করে 4বার, মানে মোট 8টা আমাদের বাড়লো। আর আমরা এদিকে ছেড়ে এসছি কি, এই যে 3টে, এই 3টে, এই 3টে, এই 3টে, এই 3টে, এই 5বার আমরা ছেড়ে এসছি। এবার আমি 4 কাটা, মানে সামনে আর পেছনে এই রকমভাবে ধরলে 8 কাটা,
উল্টো করব। আর কি করব, প্রত্যেকবারই সোজা কাটায় আমি কোনো বাড়বেও না কমবেও না, এই কটা ঘর থেকেই আমি করব, কিন্তু প্রত্যেকবার তিনটে তিনটে করে ছেড়ে যাব সোজা কাটায়। মানে আমি এখন সব উল্টো করছি, এই যে এইটা ছেড়ে যাব। 8 কাটা মানে 4 কাটা তো ডাবল হবেই, পেছনের কাটাও আমি করব, তাহলে 4টে আমি তিনটে তিনটে করে ছেড়ে যাব। এরকম বুঝতে পেরেছো তো তোমরা? তাহলে আমি দেখাচ্ছি একবার। এখানে কিছুই না, আমি যেমনি বুনছি উল্টোই হবে, শুধু আমরা পেছন দিকে 4টে 4টে করে ছেড়ে আসবো। তারপরে দেখো 3টে ছেড়ে এলাম। এরকম ভাবে আমি 4 কাটা করে আসছি। 2 4 8 9 10 11, এই যে 11টা ঘর থাকলো। হ্যাঁ, তারপরের কাটা আর একবার দেখাচ্ছি। 3বার হয়েছে, এবার আর একবার হবে 4বার, তখন থাকবে 8টা, মানে 30টা ঘরই ছেড়ে ছেড়ে আসবো। আর 8টা ঘর আমাদের মোট বেড়েছে, কারণ আমাদের একবার 4 বাড়িয়েছি, আর 1 2 3 4 একটা একটা করে বাড়িয়েছি 4বার, তাই তো? তাই জন্য আমাদের 8টা ঘর অবশিষ্ট থাকবে। দেখো এই যে এইবার এই 3 ছেড়ে দেবো, তাহলে হচ্ছে 8টা থাকলো। Five, 6, 7, 8, আর এই 3 ছেড়ে গেলাম। এবার কি হবে, সামনের কাটায় তোমাদের বলছি, দাঁড়াও। এই 8টা উল্টো হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে 8টা প্লাস 3 নেব, এরকম ভাবে 4বার 4 কাটা করব, মোট 11টা হবে। তারপরের কাটায় 3টে 3টে 3টে, এরকম ভাবে আমরা 4বার প্লেন বুনবো। তারপরে আমরা 4বার কমাবো, যেমনি 4বার বাড়িয়েছিলাম 4বার কমাবো, তারপরে একসাথে 4টে কমিয়ে দেব। তাহলে আমি দেখো এইভাবে কিভাবে করছি আমি। আমরা যেমনি 3টে 3টে করে ছেড়ে এসেছিলাম, আমরা যেমনি 3টে 3টে করে ছেড়ে এসেছিলাম, এবার আবার 3টে 3টে করে অ্যাড করব। আচ্ছা, এই জায়গাটা যদি মনে হয় অনেকটা গ্যাপ, তোমরা মাঝখানে একটা ঘর এই যে উঠিয়ে নিয়ে 2টো জোড়া বুনে নেবে, তাহলে এই গ্যাপটা আর কি হবে না। 2 3 8 প্লাস 3 1 2 3 4 5 6 7 8 1 2 3 11টা ঘর হলো। তাহলে আমি এটা আবার 11টাই একবারে বুনে এসছি। দেখো আবার সেকেন্ড, আমরা 11টার সঙ্গে আরো 3 জয়েন করে নেব। আমি তাহলে কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? ওখানে আমরা 3টে 3টে ছেড়ে এসেছিলাম, এবার আমরা 4বার 3টে 3টে জয়েন করব।
এই তিনটে, এইবার তিনটে জয়েন করব। যে কোনো একটা জায়গা থেকে একটা ঘর উঠিয়ে নেবে, গ্যাপটা তাহলে বেশি হবে না। তারপরে এই দুটোকে একসাথে জয়েন করবে। জোড়া বুনে নিলে গ্যাপটা হবে না। তারপরে আমি এই তিনটে জয়েন করব, অ্যাড করে নেব, আবার এই তিনটে অ্যাড করব, করে আসছি। এখানে 4 কাটা করেছিলাম, এখানেও 4 কাটা করলাম। এবার আমরা একটা করে কমাবো, এই যে এদিকটার মতো একটা করে কমাবো। আর এদিক থেকে দেখো 1 2 3 4 একটা করে যেই এখানে কমবে, এদিকে তিনটে আবার নিয়ে নেব। একটা সোজা বুনবে, একটা উল্টো বুনলাম, তুলে নিলাম। তারপরে দুটো ঘর একটা করব। প্রথমটা তুলে নেবে, তারপরেটা জোড়া করব। এরকমভাবে একটা করলাম, আরও তিনটে করব, আর এদিক থেকে তিনটে জয়েন করে দেব। তোমাদের পুরো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি তোমাদের বলে বলে দিচ্ছি কিভাবে হবে। দেখো এই তিনটে আবার নিয়ে নেব, তার মাঝে যে কোনো এই দুটো উল্টো করব। আবার কমালাম, আবার তিনটে, এই তিনটে জয়েন করব। এরকমভাবে আর 2 কাটা করে আসছি, 4টে কমিয়ে একবারে আসছি। এখানে 1 2 3 4 4টে কমিয়ে দিলাম, 4টে বাড়িয়েছিলাম, 4টে কমিয়ে দিলাম। এবার 4টে কমিয়ে দেবো। প্রথমেই যে 4টে বাড়িয়েছিলাম, এই 4টে এবার কমে যাবে। আর দেখো সব ঘরগুলো নেওয়া হয়ে গেছে, লাস্টের ঘরটা আমরা এবার নেব। তাই জন্য আমরা কি করব, প্রথম থেকে 4টে জোড়া বুনে একটা করে নেব, যেভাবে আমরা ঘর বন্ধ করি। 1 2 3 4, এই 4টে দেখো 30 হয়ে গেছে। পুরোটা করে দেখো। এবার আমরা যদি এক রং দিয়েই করতাম, এক একটা পাপড়ি কিন্তু এক কালার করেও করা যায়। আমি এখানে বর্ডার দিয়েছি, এই জন্য আমি এই তিনটে এখন জয়েন করতে হবে। এই উল্টো কাটা, এই কাটাটার মধ্যে আমি নিচ্ছি না, যেহেতু ওটা আমার বর্ডার আছে। আমি এটা কাটাটা ঘুরিয়ে নিলাম, নিয়ে আমার উল্টা তো এখানেই লাগানো আছে, এই যে এইবার আমি একসঙ্গে এই তিনটে ঘর আমার ছেড়ে গেছিলাম যেটা, এবার দেখো জয়েন করে নিলাম। এই যে আমরা যে ফার্স্ট ঘর তুলে নিয়েছিলাম এই কাটা থেকে, এক কাটা উল্টো করে পরের কাটায় আমরা স্টার্ট করেছিলাম, তাই না? 2 কাটা আমরা উল্টো করে নিয়েছিলাম। তাই জন্য এবারও দেখো, এবার ভায়োলেটটা দিয়ে আমি পুরো করে নিলাম। এই তিনটেও এর সাথে জয়েন হয়ে গেল। আর বুনবে না, তারপরে স্টিচ করে দেবে। দেখো এখানে 30টা ঘর আছে,
3, 6, 9, 12, 15, 18, 21, 24, 23, 27, 30। আমি এক কাটা পুরো উল্টো করব, তারপরের কাটায় আমি 3টে ঘর ছেড়ে, এটা একটা বর্ডার মনে করে 3টে ঘর ছেড়ে 27টা পিন করব। তারপরে কি করব, 4টে যখন বাড়াবো আমরা, সোজা কাটায় আমরা 4টে বাড়াবো, তখন এই 3টে ছেড়ে আসবো। কেমন লাগলো আমার শেখানো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।